আবার এই ওবায়দুল কাদের নাকি ওসিয়ত করেছে আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা বাংলাদেশে নিয়ে গিয়ে কবর দেবে। তো আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি, কোনো দলের বিরুদ্ধেও বলি নাই। কথা কর না গা, হঠাৎ করে আপনি খেপতেছেন, মানে সমস্যা কি? জান কি সমস্যা কি? হ্যাঁ জি, কোন কমিটি? কমিটি কে? আপনি কে? আপনি তো কমিটি, আপনি তো গ্যাস লেগে বসে আছেন। তা আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি, কোনো দলের বিরুদ্ধেও বলি নাই। কথা কর না গা, হঠাৎ করে আপনি খেপতেছেন, মানে সমস্যা কি? না আপনাদের এখানে মিটিং করতেছেন, হইচই করতেছেন, ভাব বোঝা যায় না। কি কথা বলবেন? না না মিটিং করবেন বাড়ির জায়গা কেন? ডিস্টার্ব হচ্ছে তো ভাই, সব জিনিস বোঝেন না। আমি তো অনুরোধ করে বলছি বাইরে কথা বলে না। না শুনুন, আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি কোন দলের বিরুদ্ধে বলছি, কারো পক্ষে বলছি, আমি কোরআনের কথা বলি নাই। তোমার কমিটি সব কি কথা বলবো আমি? ভাই বলেন তো, বলেন কি সমস্যা কি বলেন? কাকে? না না আপনারা বারবার ওখানে তো মিটিং করতেছেন। আমি বলতেছি বাইরে কথা বলেন, এটা বলতে পারবেন না তো? সমস্যা হচ্ছে আমার তো, বলছি তো আর একবার বলছি না এ ভাই, আমি একবার বলছি না তো, এটাই তো বলছি। আমি তো ইংরেজিতে বলি নাই, বাংলায় তো বললাম। না না কোনো সমস্যা থাকলে আপনি বলেন। না না আমি কি লাইন ছাড়া কোনো কথা বলছি? তা আপনি বসে বছর অতিথি মানুষ মঞ্চে বসেন না কেন? দেয় থাকবেন আপনার, বসে থাকেন, সামনে চেয়ারে বসেন, আপনি আপনি বসে থেকে বাদ শুনবেন। ওয়াজের সমস্যা এই কোনো ব্যাপার হয় আপনি ডাইরেক্ট আমাকে বলেন যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন। এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন ছাড়া কিছু বলছি? কথা বলেন। তাহলে ওয়াজ শুনেন আপনি, শেষে যায় যদি কোনো ভেজাল মনে হয় ডাইরেক্ট ভেটো দেবেন আপনি আমাকে যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন। আলোচনা চলবে। এ যারা যেখানে আছেন বসন্ত দেখি, এটা কি গত 16 বছর স্বৈরাচারের আমল আর আছে? হাসিনের আমলে আমরা ওয়াজ করতে গেছি, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, ওই দিন কি আর আছে? এখন কোরআনের মাহফিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। আজগবি কোনো কথা হচ্ছে না এখানে, কোরআনের কথা হচ্ছে, কোরআন সুন্নাহর পক্ষে কথা হচ্ছে। আপনার চুল করে শুরু হলে বাড়ির যে ঘুম পারবেন, এখানে ঝিরঝিরি করার কোনো সময় নাই। এ দাঁড়িয়ে আছে ওরা কারা বসন্ত দেখি, এ যারা যেখানে আছেন বসে পড়েন, একটা লোক দিলে থাকতে পারবে না, বসেন। কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে না নাই? এটা যাত্রা গান বাজনার জায়গা না। আল্লাহর কোরআন বলছে যখন কোরআনের কথাই চুপচাপ বসে থেকে শোনো। কার কথা? আবার এই ওবায়দুল কাদের নাকি ওসিয়ত করেছে আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা বাংলাদেশে নিয়ে গিয়ে কবর দেবে। তার শেষ ইচ্ছে, শেষ ওসিয়ত পূর্ণ হবে কিনা জানি না, তবে আমাদের মনে আছে এই ওবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করে দিয়েছিলেন, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছিলেন। এমনকি হাজারো আলেম এই বাংলাদেশে মসজিদে দোয়া করার কারণে ওই জালেমের বাচ্চারা আলেমদের লাঞ্ছিত করেছিল। আজকে তোমরা ভারতে পালিয়ে আসো, ওখানে মরে গেলে জানি না জানাজা হবে কিনা, তার কারণে ওরা এই দেশে পালিয়ে গেছে, মুসলমান না হিন্দু। কথা কর না গা, হাসিনা ওবায়দুল কাদেরের চতুর্দিকে সব হিন্দু, ওখানে তো জানাজার সুযোগ নেই। আর জানাজা যদি হয় ওই জানাজার নামাজের ইমামতিত্ব করতে হবে নরেন্দ্র মোদীর, মানে জয় শ্রীরাম বলে জানাজা পড়া লাগবে। কথা কর না গা, খালেদা জিয়াকে অপমান করার চেষ্টা করেছো, বাড়ি থেকে বের করে দিয়েছো। আজকে খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে বেশি সম্মান নিয়ে বিদায় নিল, আর তুমি এমন মামু বাড়ি দিল্লি পালাইছো। তোমাদের মরার পরে হয়তোবা জানাজাও হবে না, শ্মশানে তোমাদের জায়গা হতে পারে। এগুলো কার ফয়সালা? আবার মাঝে মধ্যে বলে আমরা সীমানার কাছে আছি, ভেলকি মেরে বলে যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। এ জোরে বলেন ঠিক। এই বাংলাদেশের ভেতরে বর্তমানে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না তারা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতর অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীর বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। চিৎকার করে বলেন শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? অথচ আমরা যখন এই কোরআনের আইনের কথা বলি আমাদেরকে ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? মানে আমাদের খেয়ে দিয়ে হুজুরদের কাজ নাই, আমরা নাকি ধর্ম কোনে ব্যবসা করি। পরিষ্কার করে বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে বড় বড় টুপি মাথার ভেতরে দেয়, পাঞ্জাবি পরে ঘরে, হাতের মধ্যে তসবিহ নেই, আসর নামাজ পড়ে 4 বার, আবার নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, তসবিহও ছাড়ে। সুতরাং যারা ভোটের আগে বড় বড় টুপি দেয়, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রাখে, পীরের দরবারে ঘরে নামাজ পড়ে, ভালো ভালো কথা বলে, আর ভোটের পরে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা কোরআনের কথা বলি। শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল, পলাশবাড়ির মাহফিল, বলরামপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন চলবে চলবে। আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলতে হবে রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য নবীর ভেতরে শ্রেষ্ঠ আদর্শ লিপিবদ্ধ করে রেখেছি। ওই নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে গাইবান্ধার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই গাইবান্ধা জেলার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়, কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ গাইবান্ধার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। তাহলে নবীর যেমন আদর্শ মান আল্লাহ ফরজ করলেন 3টা কারণে, তার মধ্যে প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ, আর বাকি 2টা কারণ কি কি অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ মা বোনদের জায়গা আছে না বসার? মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে নবী যখন জাহান্নামের মধ্যে চলে গেলে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ এই যে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখলাম, এই মহিলাগুলো কারা, তাদের পরিচয়টা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে।
আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বেশি হচ্ছে। তারপর আপনি আলসেমি করতেছেন না। এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কয়েকটা মিনিট কথা বলার পরে বিদায় না চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে।